জৈন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন ধরেই আমার এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি, কেননা তোমরা জানো যে অকারণে ভিডিও করাটা আমার ঠিক পছন্দ নয়, ঠিক আছে? তো তেমনভাবে এই কদিন কিছুই কোনো আপডেট পাইনি, সেই জন্য কোনো ভিডিও আসেনি। তো আজকে তোমার 12ই আগস্ট একসাথে তিনটে তোমার ডব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ আউট হয়েছে। তো তারই আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমি যে লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি একটাই কথাই বলেছিলাম যে তোমরা যদি না আন্দোলন করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে অনেক দেরি হবে, ঠিক আছে? বলেছে যে পুজোর আগেই জয়েনিং দিয়ে দেবে, কিন্তু তবুও দেখবে কেসগুলোর যেভাবে হেয়ারিং ডেট দিচ্ছে, কেসগুলো সমস্ত সলভ হয়ে তোমার জয়েনিং করানো এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তো সেই জন্যই তোমাদের বলেছিলাম তোমরা অবশ্যই কিন্তু একসাথে সবাই সমবেত হয়ে তোমরা আন্দোলন করো। এর ফলে দেখো তোমাদের হয়তো কেস না মিটলেও এই কেস চলাকালীনও তোমাদের রেজাল্ট আউট হয়ে যেতে পারে। আর যেহেতু 17ই আগস্ট তোমরা সবাই সমবেত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, তো বলতে পারো তারই ফলাফল হিসাবে এই তিনটি নোটিশ আউট হলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা যাতে বেশি না লেন্থি হয়ে যায়, সেই জন্য আমি মেন যে কি পয়েন্টগুলো রয়েছে আমি সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলি। তো ফ্রেন্ডস দেখো, আজকে যে তিনটি নোটিশ আউট হয়েছে এটি সেই তিনটি নোটিশের মধ্যে একটি নোটিশ। এই নোটিশে বলা হয়েছে যে তোমাদের ওবিসির যে সংরক্ষণ রয়েছে সেটি 7% করা হবে। আমি আর বেশি ডিটেলসে কিছু বলছি না, কারণ ভিডিওটা তাহলে অনেক লেন্থি হয়ে যাবে, ঠিক আছে? তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিশটা ভিজিট করে নিও। চলো এরপর আমি 2 নম্বর যে নোটিশটি রয়েছে সেটি তোমাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর নোটিশ। এখানে তোমাদের দেখো যে এডিট উইন্ডোর কথা যে বলেছিলাম, দেখো 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু একটা এডিট উইন্ডো দেওয়া হবে। এই এডিট উইন্ডোতে তোমরা কিন্তু তোমাদের কাস্ট চেঞ্জ করতে পারো। আর যারা ইডব্লিউএস নিয়ে বলছিলে, দেখো এখানে কিন্তু আবারও দেওয়া হয়েছে যে ইডব্লিউএসে 23-24 এবং অনওয়ার্ডস সমস্ত সার্টিফিকেট তারা কিন্তু ওখানে আপলোড করতে পারে। তো বন্ধুরা, তোমরা নোটিশটি ডাউনলোড করে তোমরা ভালোভাবে নোটিশটি পড়ে নিও। তো চলো বন্ধুরা, এবার আমরা তৃতীয় যে নোটিশটি আউট হয়েছে সেই নোটিশটি দেখি। তো বন্ধুরা দেখো, এটি হচ্ছে তোমাদের 3 নম্বর নোটিশ। এই নোটিশে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে। এই লাস্ট মুভমেন্টে কেন ভ্যাকান্সি ইনক্রিজ করা হলো দেখো, ওবিসির যে কাস্ট যে রিজার্ভেশন ছিল সেটি তো 17% ছিল, কিন্তু বর্তমানে সেটি এখন 7% করে দেওয়া হয়েছে। তো অনেকই ক্যান্ডিডেট বলতে পারো ওবিসি লিস্ট থেকে বাদ চলে যাবে, এবং তারা কিন্তু সকলেই জেনারেল যে কাস্ট সেই লিস্টে কিন্তু তাদের নাম শিফট হয়ে যাবে। তো এই কারণে যাতে ক্যান্ডিডেটদের বেশি সমস্যা না হয়, তো সেই জন্য জেনারেল ক্যাটাগরির কিন্তু ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজ করা হয়েছে। তো এর ফলে কিন্তু তোমাদের কাট অফ এবারে আরও একটু কম যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু তোমাদের ইনক্রিজ হয়েছে ভ্যাকান্সি, তো সেই জন্য সিমিলারলি তোমাদের কাট অফ কিন্তু কম যাবে। দেখো, যত ভ্যাকান্সি তোমাদের বাড়বে তত কিন্তু কাট অফ কম যাবে, যত ভ্যাকান্সি কম থাকবে কাট অফ কিন্তু তত বেশি হবে। তো সেহেতু যখন এখন ভ্যাকান্সি আরেকটু ইনক্রিজ হলো, তো তোমাদের কিন্তু অবভিয়াসলি তোমাদের কাট অফ আরেকটু কম যাবে, যেমনটা তোমরা ভেবেছিলে যেতে পারে তার থেকে কিন্তু কাট অফ আরেকটু কম যাবে। তো বন্ধুরা, তোমাদের এই সমস্ত নোটিশ দেখে হয়তো মনে হতে পারে যে 17ই আগস্ট তোমরা যে আন্দোলন করবে বলে ভাবছো সেই জন্য হয়তো তোমাদের এই নোটিশগুলো আউট করা হলো, কিন্তু তেমনটি নয়। কারণ হচ্ছে তোমাদের এডিট উইন্ডোই দিয়েছে কিন্তু 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। তাই তোমাদের রেজাল্ট আসার যদি সম্ভাবনা বলতে চাও, তো তারপরেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। 20 তারিখের আগে কিন্তু কোনো রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নেই। তোমাদের সকলকে আমি শুধু একটাই কথাই বলবো যে যাই নোটিশ আসুক না কেন, তোমরা যেন বিব্রত হয়ে যেও না। তোমরা কিন্তু যেভাবে নিজেরা প্রস্তুতি নিচ্ছ যে 17 তারিখ তোমরা সমবেত হয়ে শান্তিপূর্ণভাবে তোমরা আন্দোলন করবে, তোমরা কিন্তু সকলে এসো, ঠিক আছে? তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবছে যে এই তো সকলে যাচ্ছে, আমি না গেলেও হবে, কিন্তু এই যে আমি না গেলেও হবে এইরকম কিন্তু অনেক ক্যান্ডিডেটরা বলে বলে দেখবে একটা হিউজ পরিমাণে কিন্তু
ক্যান্ডিডেট সেখানে অনুপস্থিত হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম মনে মনে কেউ ভেবো না যে আমি না গেলেও তো এত সবাই যাচ্ছে, হয়ে যাবে, ঠিক আছে? তোমাকেও যেতে হবে, ঠিক আছে? যেহেতু তুমিও একটা ক্যান্ডিডেট, তো তোমাকেও যেতে হবে। সবাই একসাথে মিলে যদি সমবেত হও, তবেই কিন্তু আন্দোলনটা তোমাদের সাকসেসফুল হবে, ঠিক আছে? ভগবানের কাছে আমিও প্রে করি যাতে তোমাদের রেজাল্ট তাড়াতাড়ি যেন চলে আসে, ঠিক আছে? কেননা একটা দীর্ঘ সময় ধরে কিন্তু তোমরা অপেক্ষা করছো। তবে যেদিনই তোমাদের রেজাল্ট দিক না কেন, এটুকুনি কিন্তু শিওর যে পুজোর আগে কিন্তু তোমাদের জয়েনিং হবেই, ঠিক আছে? সে যদি কেস চলে চলবে, কিন্তু তোমাদের পুজোর আগে কিন্তু জয়েনিং হবেই। তো ফ্রেন্ডস, এইটুকুনি আপডেট দেওয়ার জন্যই আজকে ভিডিওটি আমি বানালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে কিন্তু পড়াশোনা করে যেও। আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে, সেই সমস্ত ভ্যাকান্সির জন্য ভালো করে এখন থেকে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে যদি কোনো আপডেট পাই, তো শীঘ্রই সেই আপডেটটির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।